পুরসুর বিধানসভাবাসীকে একটাই বার্তা, যেটা পুরসুর বিধানসভাবাসী চেয়েছিল যে আমরা ভূমিপুত্র চাই। ওনারা ভূমিপুত্র পেয়েছে, বহিরাগত চলবে না এখানে, এইটা ওনাদের দাবি ছিল। ওনারা পেয়ে খুব আনন্দিত। আর সাঁওতা হচ্ছে আমার একটা পুরাতন ঘর। এই জায়গায় আমি ব্যবসা করে এসেছি প্রতিটা মানুষের সঙ্গে, ঘরে ঘরে আমি জানি এইটা এর বাড়ি, ওইটা ওর বাড়ি। আমার প্রতিটা বাড়িতে খাবার আমি চেয়ে খেয়েছি, যেমন আবার না চেয়েও খেয়েছি। এতটাই এদের সঙ্গে ভালোবাসা আছে, জোর জবরদস্তি আমার চলে এদের বাড়ির সঙ্গে, সেরকম একটা রিলেশন আমার আছে। এবং সেই নতুন ক্যান্ডিডেট হওয়ার কয়েকদিন ধরেই এনারা বলছেন পার্থদা আমরা আনন্দ ধরে রাখতে পারছি না, আমরা সিপিএম করতাম একটা দিন, আজকে আমরা আপনার দলেতে মাননীয় মুখ্যমন্ত্রীর দলেতে সামিল হব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সামিল হচ্ছেন ওনারা। আমাদের নজু ভাই আছে, আশরাফুল দা আছে, এরা নিসার ভাইও আছে। এইখানে আমাদের 35টা থেকে 32টা বাড়ি জয়েন্ট হয়েছে আজকে। তৃণমূলে সিপিএম থেকে তৃণমূল এসছে, সিপিএম থেকে তৃণমূল এসছে। কেন সিপিএম ছেড়ে তৃণমূলে আসলেন? প্রথমত 2009 সাল থেকে দিদির একটা প্রচার ছিল যে সিপিএম কে সাইনবোর্ডে পরিণত করে দেবো। তো সত্যি সেই দিদি যে কথা দেয়, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, মা মাটির মানুষের সরকার, উনি যে কথাগুলো দেন সেই কথাগুলো আমরা পরখ করেছি। প্রত্যেকটা কথা উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো সত্যি আজকে পশ্চিমবাংলা থেকে সিপিএম কে সাইনবোর্ড করে দিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হলো 2021 বিধানসভায় একটিও সিট নাই বিধানসভা। তো আমরা এক ধরনের চুপচাপ ঘরে বসেই ছিলাম 2011 থেকে। এই মুহূর্তে দিদির যে প্রোগ্রাম, দিদির যে প্রকল্প, 96টা প্রকল্প বাস্তবায়িত, যা ঝকঝক করছে মানুষের সামনে। জন উপযোগী প্রকল্প, তার খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী, আর লক্ষ্মী ভান্ডার থেকে যুব সাথী, সর্বাধিক সমস্ত একটা বাচ্চা জন্মানো থেকে একটা বৃদ্ধ মরা পর্যন্ত তার যা যা প্রয়োজন সর্ব ধরনের প্রকল্প উনি করেছেন। আর বিশেষ করে আমরা উন্নয়ন দেখে আপনি এক ধরনের এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন, আমরা উন্নয়ন দেখে, এবং এতদিন ঘরে ছিলাম, সরাসরি তৃণমূল দলটাতে আসিনি, কিন্তু পরোক্ষভাবে আমরা সমর্থন করতাম। বর্তমানে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সহ বিজেপির যে অত্যাচার, বিজেপির যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা প্রচেষ্টা চলছে, তাই আমরা দেখলাম এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে যদি সম্প্রীতির একটা দল থাকে, সেটা হচ্ছে মা মানুষের সরকার তৃণমূল। তো আমরা ঘরের লোককে প্রার্থী পেয়েছি, যে হলো আমাদের পার্থ হাজারি। ইনি যখন রাজনীতির আগে, যিনি ইনার পার্সোনাল লাইফ ছিল আমাদের সঙ্গে অক্ষরে অক্ষরে প্রতিটা ঘরেতে ইনার সঙ্গে জনসংযোগ ছিল, প্রতিটা ঘরের মানুষ ছোট্ট থেকে বৃদ্ধ ইনাকে চিনত। আর সেই পার্থকে পেয়ে গেছি আমরা, আমাদের হৃদয়ের সেই আবেগ আর ধরে রাখতে পারিনি। আমরা এই পার্থর জন্য আরো সরাসরি ময়দানে নামতে আমরা রাজি হয়েছি, এবং আগামী দিনে পার্থের জন্য আমরা সরাসরি ময়দানে লড়াই করব।